নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই বার্ষিক রাশিফলের অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচ্য বিষয় কুম্ভ রাশির জাতক জাতিকা বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের 2024 বছর গ্রহেদের স্থিতিজনিত কারণে কেমন থাকবে। প্রতিটি বছর আমরা নতুন কিছু করতে চাই, নতুন কিছু আশায় নিজেকে আবার বাঁধি। সেটি কর্মের মাধ্যমে হতে পারে, প্রফেশনের ক্ষেত্রে বলা যায়, বা পড়াশোনার ক্ষেত্রে বলা যায়, বা বিভিন্ন জীবন যুদ্ধে আমরা নতুন করে আবার অবতীর্ণ হই সফলতার খোঁজে। তো এই যে বছরের যে প্রত্যেকটি ব্যক্তির চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়ার পূর্তি কতটুকু ঘটবে, কতটুকু সুযোগ সুবিধা আপনারা পাবেন, এইটি আমরা জ্যোতিষবিদ্যার মাধ্যমে রাশিফলের যে অনুষ্ঠান তার মাধ্যম দিয়ে দেখার চেষ্টা করব যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024 বছর কেমন থাকবে গ্রহেদের অবস্থান জনিত কারণে। এই আলোচনায় আমরা বার্ষিক রাশিফল যে নির্ণয় করি তার মধ্যে আমরা 4টি গ্রহকে মূলত গুরুত্ব দেব: দেবগুরু বৃহস্পতি, শনি গ্রহ এবং রাহু কেতুর অবস্থান। কারণ এই গ্রহগুলো একটি ভাবে, যে প্রতিটি রাশির ব্যক্তি জন্মছকে একটি ভাবে অর্থাৎ একটি ঘরে দীর্ঘমেয়াদী সময় পর্যন্ত তারা অবস্থান করে, যার জন্য প্রতি বছরই কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ইভেন্ট তারা ক্রিয়েট করে। উদাহরণস্বরূপ দেবগুরু বৃহস্পতি 12 থেকে 13 মাসের জন্য অবস্থান করে, প্রায় 1 বছর একটি ভাবের মধ্যে অবস্থান করে, এবং প্রতি বছর বছর নিজের কিন্তু রাশি পরিত্যাগ করেন, অর্থাৎ রাশি সঞ্চার করেন, যার জন্য যেভাবে অবস্থান করবেন সেই ভাব সম্বন্ধিত একটা ভালো কিংবা খারাপ ফলের সূচনা করেন দেবগুরু বৃহস্পতি। একইভাবে শনি গ্রহ একটি রাশির মধ্যে 2.5 বছর অবস্থান করেন, তাই 2.5 বছর জনিত একটি জায়গার মধ্যে সে ফল প্রবাহ করে। রাহু কেতু একইভাবে 18 মাসের জন্য অবস্থান করে, প্রায় 1.5 বছর অবস্থান সময়। তাই কোথাও না কোথাও প্রতিটি বছরই ব্যক্তির জীবনে নতুন কিছু না কিছু ঘটনার সৃষ্টি করে। এই বিষয়গুলোকে আমরা বার্ষিক রাশিফল হিসাবে নির্ণয় করি। তো যদি কুম্ভ রাশির রাশিফলের কথা বলি, তাহলে সর্বপ্রথম আমরা দেখব শনি গ্রহকে দিয়ে। কারণ কুম্ভ যে রাশি বা কুম্ভ যে লগ্ন, সেই রাশির অধিপতি গ্রহ শনি। তাহলে শনিদেবের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করে। শনিদেবকে যদি আমরা দেখি 2024 বছর শনি গ্রহ থাকছেন তার কেন্দ্রভাবে লগ্নে এবং মূল ত্রিকোণ রাশির মধ্যে। শনিদেব নিজের রাশির মধ্যে অবস্থান করছেন লগ্নপতি হয়ে লগ্নভাবী। ঠিক আছে, তো এটা প্রথমত ষষ্ঠ নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ। কারণ শনিদেব যখন কেন্দ্রে অথবা ত্রিকোণে নিজের মূল ত্রিকোণ রাশি স্বক্ষেত্র বা উচ্চক্ষেত্রে অবস্থান করেন, তখন সেটা রাজযোগের সৃষ্টি হয়। তো কুম্ভ রাশি জন্মছকের ব্যক্তিদের জন্য শনি গ্রহ লগ্নভাবে থাকায় নিজের মূল ত্রিকোণ রাশিতে, তো এটা কোথাও না কোথাও রাজযোগের সৃষ্টি, ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ। এই রাজযোগে ব্যক্তির জীবনের সফলতা উন্নতি শিখরে পৌঁছতে পারে এই 2024 বছর। কেন? কারণ শনি গ্রহ তাদের লগ্নপতি, তাদের বডি, তাদের সেলফকে প্রতিনিধিত্ব করছে। এই শনি গ্রহ লগ্নপতি হয়ে লগ্নস্থানেই অবস্থান করছে, তাই হেলথটাকে সাধারণত ঠিক রাখার চেষ্টা, শরীরটা ঠিক থাকবে। তো শরীর ঠিক থাকলে ব্যক্তির চেতনা ঠিক হবে, ব্যক্তির মস্তিষ্ক ঠিক থাকবে, ব্যক্তি নতুন করে ভাবতে পারবে, এবং ব্যক্তির কাজের মধ্যে 100% যে যোগ সেটা দিতে পারবে, তবেই কোথাও না কোথাও কার্যের উন্নতি হবে। দ্বিতীয়ত, শনি গ্রহ লগ্নপতি হয়ে লগ্নস্থানেই অবস্থান করায় এটা ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে এক প্রকার সৌন্দর্যতা আসবে। কারণ লগ্নপতি হয়ে লগ্নস্থানে বসায় ব্যক্তির পার্সোনালিটি, ব্যক্তির ব্যক্তিত্ব এবং শনি প্রধান হয়ে উঠবে। তো শনি প্রধান বলতে গেলে কি, শনি কোন জিনিসকে রিপ্রেজেন্ট করে? শনি শাসনকে রিপ্রেজেন্ট করে, শনি নিয়মকে রিপ্রেজেন্ট করে, শনি পরিশ্রম, হার্ডওয়ার্ক, সময়, এগুলোকে রিপ্রেজেন্ট করে, চিন্তাশীলতাকে রিপ্রেজেন্ট করে, গভীর চিন্তন মননকে, রিসার্চকে, গবেষণাকে, এগুলোকে রিপ্রেজেন্ট করে। তো দেখা যাবে কুম্ভ রাশির ব্যক্তিরা এই 2024 বছর তাদের জন্য এটা উন্নতির সময় হতে পারে যদি তারা সাধনা করে, তাদের জন্য এটা সফলতার সময় হতে পারে যদি তারা রিসার্চমূলক কোনো কাজ করে। বা রিসার্চমূলক কি, ব্যক্তি যে কাজেই আছে সেই কাজের মধ্যেই যদি ফোকাস ওরিয়েন্টেড থাকে, সেই কাজের মধ্যে যদি গবেষণার অ্যাপ্রোচ রাখে, সেই কাজের মধ্যে যদি একনিষ্ঠতা, শ্রম, অধ্যবসায়, ধৈর্য এগুলোকে বজায় রাখে, তবে দেখবেন কোথাও না কোথাও কাজের মধ্যে উন্নতি অবশ্যম্ভাবী। এবং মনে রাখার বিষয়, প্রতিটি গ্রহই কিন্তু কিছু না কিছু জিনিসকে তত্ত্ব হিসাবে সে রিপ্রেজেন্ট করে। যেরকম রবি শাসনকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র ইমোশনকে রিপ্রেজেন্ট করে, মঙ্গল সাহসকে, শনি গ্রহ কর্মকে রিপ্রেজেন্ট করে। শনি গ্রহ আপনার প্রফেশন, আপনার ধৈর্য, আপনার অধ্যবসায়, আপনার খেটে খাওয়াকে রিপ্রেজেন্ট করে, আপনার চিন্তাশীলতা, গভীরতা, রিসার্চকে। তো কোথাও না কোথাও এবছর দেখবেন আপনার মধ্যে এই গুণগুলো যেন সুন্দরভাবে ধরা দিচ্ছে, এবং এই গুণগুলোকে যদি আপনি ধরে রাখতে পারেন, তবেই দেখবেন যে জীবনে উন্নতি এবং সফলতা আপনি পাবেন।
শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়বেন তৃতীয় স্থানে। শনিদেবের তিনটি দৃষ্টি, প্রথম তো তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। তাহলে লগ্নভাবে বসে শনিদেব শরীরটাকে ঠিক করবে, চেতনাকে শুদ্ধ করবে, জীবনে উন্নতির সোর্স দেবে এবং শনিদেব তৃতীয় দৃষ্টি দ্বারা তৃতীয় স্থানকে দেখাতে ব্যক্তির জীবনে পরিশ্রমের হার একটু বাড়াতে পারে। কারণ তৃতীয় স্থান থেকে আমরা ব্যক্তির জীবনের এফোর্ট, ব্যক্তির জীবনে পরিশ্রম এগুলোকে বুঝি। তো তৃতীয় স্থানে যখন শনির দৃষ্টি পড়বে তখন কোথাও না কোথাও ব্যক্তির জীবনে একটু হার্ডওয়ার্ক, পরিশ্রম এগুলোর মাত্রা বাড়তে পারে। পাশাপাশি শনিদেব তৃতীয় দৃষ্টি তৃতীয় স্থানে দেওয়ায় ব্যক্তির মার্কেটিং, ব্যক্তির কমিউনিকেশন স্কিল, ব্যক্তির যোগাযোগের যে মাধ্যম এটা কোথাও না কোথাও ভালো হতে পারে। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বেন সপ্তম স্থানে, শত্রু রাশিতে দৃষ্টি পড়বেন রবির ঘরে। এটি এক প্রকার বিবাহজনিত সমস্যা করতে পারে। দুটি ফল হতে পারে। প্রথমত শনিদেব লগ্নে বসে সপ্তম দৃষ্টি দ্বারা সপ্তম স্থানকে দেখছে, শত্রুর ঘরে প্রভাব দিচ্ছে না। তো কোথাও না কোথাও এটা হতে পারে যারা অলরেডি মেরিড বা যারা অলরেডি এঙ্গেজে আছেন তাদের জন্য এই সময়টা একটু হাজব্যান্ড কিংবা ওয়াইফের সাথে যে দূরত্ব, যে মিস আন্ডারস্ট্যান্ডিং এগুলো কোথাও না কোথাও হতে পারে। কারণ শনিদেব রবির ঘরে দৃষ্টি দিলে সেই ঘরটাতে একটু ডিস্টার্ব করে। শনির সঙ্গে রবির সম্পর্ক খুব একটা ভালো না, শত্রুতা সম্পর্ক। তো লগ্নপতি শনি, দ্বাদশপতি শনি লগ্নে বসে সে সপ্তম দৃষ্টি দ্বারা সপ্তম স্থানকে দেখবে। তো কোথাও না কোথাও কর্মজনিত কারণে, কোথাও না কোথাও ব্যক্তির ইগোজনিত কারণে বা ব্যক্তির সেলফকে বেশি প্রাথমিকতা দেওয়ার কারণে ম্যারেজ লাইফে একটু ডিস্টার্ব আসার সম্ভাবনা থাকছে। এই জায়গাটাতে একটু চিন্তার বিষয়। বা যারা এখনও বিবাহিত না, বিবাহ করেননি কিন্তু কারোর সাথে এঙ্গেজে আছেন, সেই ক্ষেত্রেও কিন্তু একটু দুর্বলতা আনতে পারে। শনিদেবের দশম দৃষ্টি পড়বে দশম স্থানে। এটি খুব শুভ দৃষ্টি বলা যায়। কী জন্যে? কারণ শনিদেবের যে দশম দৃষ্টি, এই দৃষ্টি হচ্ছে কর্মের দৃষ্টি। শনিদেবের যে দশম দৃষ্টি এ হচ্ছে স্ট্যাটাস গিভিংয়ের দৃষ্টি এবং পড়ছে দশম স্থানে। যদিও বা শত্রু রাশিতে দৃষ্টি পড়ছে, কিন্তু তথাপি শনির এই দশম দৃষ্টি কার্যক্ষেত্রে উন্নতি, জীবনের সফলতা, কাজের মধ্যে একটু পরিশ্রম রাখবে, হার্ডওয়ার্ক রাখবে, কিন্তু কোথাও না কোথাও কার্যে উন্নতি, সফলতা এবং প্রমোশনের যোগ আছে বলে আমি মনে করছি। এবারে যদি আমরা বৃহস্পতির অবস্থান দেখি যে বৃহস্পতি কি বলছে, কারণ বৃহস্পতি প্রতি বছরের রাশিফলের যে আলোচনা, সেই আলোচনায় মুখ্য কেন্দ্রে থাকে। কারণ বৃহস্পতি প্রতি রাশিতে এক বছর অবস্থান করেন, 12 থেকে 13 মাস। তো যে বছর বৃহস্পতি যে স্থানে থাকবে ওই স্থান সম্বন্ধিত বিশেষ ফল বৃহস্পতি গ্রহ দিয়ে যায়, গুরু গ্রহ। তাহলে গুরু গ্রহ 2024-এর আজকে আমরা দাঁড়িয়ে আছি জানুয়ারিতে, বৃহস্পতি এখন আছে কুম্ভ রাশি জন্মছকে তৃতীয় স্থানে এবং এই স্থানে থাকবেন উনি এপ্রিল মাস পর্যন্ত। গত বছর থেকে বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশি জন্মছকে তৃতীয় স্থানে অবস্থান করছেন। এই অবস্থান থাকবেন তার এপ্রিল পর্যন্ত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে সে কিন্তু রাশি সঞ্চার বদলাবে, অর্থাৎ সে অপর রাশিতে চলবে, চতুর্থ স্থানে যাবে। এবার থাকছে সে তৃতীয় স্থানে। তাহলে যদি আমরা এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতির অবস্থান দেখি, তাহলে কুম্ভ রাশি জন্মছকে বৃহস্পতি গ্রহ ধনপতি এবং একাদশপতি, সেকেন্ড লর্ড এবং 11th লর্ড। তো সেকেন্ড লর্ড হওয়াতে ফাইন্যান্স এবং 11th লর্ড হওয়াতে গেইনস এবং প্রফিটেবিলিটি। তো মোটামুটি কুম্ভ রাশি জন্মছকের জন্য বৃহস্পতি গ্রহ ফাইন্যান্সকে মূলতভাবে সে রিপ্রেজেন্ট করছে, অর্থকে রিপ্রেজেন্ট করছে, রোজগার, আয় উন্নতিকে রিপ্রেজেন্ট করছে। এই বৃহস্পতি কোথায় আছেন? এপ্রিল পর্যন্ত তৃতীয় স্থানে, মিত্র রাশিতে। তো বলা যায় এই সময়টি কোথাও না কোথাও আপনার মার্কেটিং, আপনার স্কিল, আপনার কমিউনিকেশন, এই তিনটি সোর্সেস হতে পারে আপনার রোজগারকে বাড়ানোর জন্যে। আপনি যত বেশি আপনার স্কিলের প্রতি আপনি খেয়াল করবেন, যত বেশি আপনি আপনার ওই ছোটোখাটো যাত্রা ট্রাভেল করবেন, বা যত বেশি আপনি আপনার কমিউনিকেশনকে ভালো করবেন, যত বেশি আপনি আপনার নেটওয়ার্ক যে সার্কেল এটাকে বৃদ্ধি করবেন, ততই আপনার রোজগার কিন্তু বাড়বে। কারণ বৃহস্পতি ধনপতি এবং একাদশপতি আপনাকে গেইনস, প্রফিট দিতে পারে, ফাইন্যান্স দিতে পারে, এমন একটা গ্রহ তৃতীয় স্থানে বসা। তৃতীয় স্থান থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির স্কিল, ব্যক্তির মার্কেটিং স্কিল এবং ব্যক্তির কমিউনিকেশন, ব্যক্তির নেটওয়ার্কিং। তো আপনাকে এপ্রিল মাস পর্যন্ত যত বেশি আপনি নেটওয়ার্কিংয়ের মধ্যে থাকবেন, যত বেশি আপনার স্কিল একেবার করবেন, যত বেশি আপনি কমিউনিকেশন আপনার ভালো থাকবে, ঠিক আছে, লোকের সঙ্গে মিলমিশ আপনি করবেন, ততই কোথাও না কোথাও অর্থ রোজগার এবং গেইনস প্রফিটেবিলিটির করার কিন্তু এক প্রকার রাস্তা থাকছে। এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম স্থানে। তো একে তো শনির দৃষ্টি পড়ায় বিবাহস্থানে বা রিলেশনশিপের জায়গায় একটু ডিস্টার্ব অনুভব হতে পারে। একইভাবে বৃহস্পতিও দৃষ্টি করাতে এই জায়গাতে একটু সামঞ্জস্যতা রাখবে, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তম স্থানে পড়ায় ম্যারেজ লাইফটাকে সুন্দরভাবে একটু টিকিয়ে রাখার চেষ্টা থাকবে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বেন ভাগ্যস্থানে, তো ভাগ্যের উন্নতি করা যেতে পারে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে,
তো ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ায় একইভাবে আপনি আপনার প্রফেশনে উন্নতি পেতে পারেন, আপনি আপনার কার্যক্ষেত্রে উন্নতি পেতে পারেন, বা আপনি আপনার জীবনের উন্নতির যে জায়গা, উন্নতির যে রাস্তা, সেই রাস্তায় কোথাও না কোথাও আপনি শুভ ফল পেতে পারেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টি ভাগ্যস্থানে পড়ায় কিসের মাধ্যমে? তৃতীয় স্থানের মাধ্যমে। তৃতীয় স্থান মানে আপনার এফোর্ট, আপনার পরিশ্রম, আপনার কমিউনিকেশন স্কিল, আপনার নেটওয়ার্কিং সোর্স, ঠিক আছে, আপনার লোকের সাথে ইন্টারেক্ট করার যে মাধ্যম, এগুলোর মাধ্যম দিয়ে আপনি আপনার ভাগ্যকে উন্নতি করতে পারেন। বৃহস্পতির নবম দৃষ্টি 7, 8, 9, নবম দৃষ্টি পড়ছে একাদশভাবে নিজের মূল ত্রিকোণ রাশিতে। তো এটা ভালো বিষয়, কারণ একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি, নিজের ঘরে নিজে দৃষ্টি দিচ্ছে। তো একাদশ স্থান থেকে আমরা রোজগার বিচার করি, তো কোথাও না কোথাও এবছর বিশেষ করে এপ্রিল মাস পর্যন্ত অর্থ রোজগার বা ফাইন্যান্সিয়ালি গেইনস করার তুমুল সুযোগ থাকছে বলা যায়। এবার এই বৃহস্পতি এপ্রিল মাস পর্যন্ত এই জায়গায় থাকছে। মে মাসের 1 তারিখ থেকে সে রাশি সঞ্চার করছেন চতুর্থ স্থানে, কেন্দ্রস্থানে। কুম্ভ রাশির জন্মছকে বৃহস্পতি গ্রহ ধনপতি এবং একাদশপতি হয়ে সে কোথায় আসতে চলেছেন? চতুর্থ স্থানে, 4th হাউসে। এবং কতদিন পর্যন্ত থাকবে? মে মাসের 1 তারিখ 2024 হইতে আগামী 2025-এর এই মার্চ এপ্রিল মাস পর্যন্ত, অর্থাৎ সামনের পুরো 1 বছর বৃহস্পতি গ্রহ কেন্দ্রভাবে অবস্থান করতে চলেছেন। তো কেন্দ্রস্থানে বৃহস্পতি আসার সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও আপনার জীবনের সহজতা, আপনার জীবনের যে কষ্ট পরিশ্রম, এগুলোকে কোথাও না কোথাও অনেক ক্ষেত্রে কম করবে, কারণ বৃহস্পতি কেন্দ্রে আসবে। তো কেন্দ্রে যখন শুভ গ্রহ আসে, তখন কোথাও না কোথাও ব্যক্তির যে সারেন্ডিং ব্যাপার, ব্যক্তির যে আশেপাশের যে মহলটা, এটা কোথাও না কোথাও এক প্রকার সহজতা সরলতায় পরিবর্তন হয়। এবং চতুর্থ স্থানে বৃহস্পতি আসায় ব্যক্তি অর্থ রোজগারের জায়গা তো ভালো থাকবেই, গেইনস প্রফিটেবিলিটি পাবে, এবং ব্যক্তির কোনো ভূমি সংক্রান্ত কোনো ভালো কাজ হতে পারে, প্রপার্টি ডিলিংস করতে পারে, বা যে কোনো আটকে থাকা কোনো কাজ যেটা আপনি করতে চাইছেন, সেটা এখন পর্যন্ত করতে পারেননি, মে মাসের থেকে কোথাও না কোথাও সেটা করতে পারবেন। প্রপার্টি ডিলিংয়ের ক্ষেত্রেও হতে পারে, বা বাড়িতে কোনো কনস্ট্রাকশন জনিত কোনো কাজ করতে চাইছেন সেটাও হতে পারে, গৃহারম্ভ হতে পারে, নতুন কোনো ফ্ল্যাট কেনাও হতে পারে, বা মোটামুটি রূপে অচলা সম্পত্তির জন্য এ সময়টা ভালো বলা যায়। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে অষ্টম স্থানে, শরীরের প্রতি একটু খেয়াল রাখা প্রয়োজন, নয়তোবা সেই সময় লিভারজনিত কোনো সমস্যা বা উদরজনিত প্রবলেমে আপনি ভুগতে পারেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বেন দশম স্থানে, কর্মক্ষেত্রে উন্নতি, কার্যসিদ্ধি, চাকরিতে প্রমোশন, এবং কাজের ক্ষেত্রে নিজেকে এক প্রকার সুন্দর করে গড়ে তুলতে পারবেন, নিজের কাজের জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন, খ্যাতি পাওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতির 7, 8, 9, নবম দৃষ্টি পড়বে দ্বাদশভাবে, দ্বাদশ ভাব থেকে খরচ এবং ব্যয় দেখি। তো বৃহস্পতি চতুর্থে বসে নবম দৃষ্টি দ্বারা দ্বাদশ ভাগে দেখাতে খরচের পরিমাণ বাড়তে পারে, প্রপার্টি জনিত কোনো কাজ, ডিলিংয়ের কারণে আপনার বড় একটা অ্যামাউন্ট খরচ হতে পারে, বাড়িতে কোনো কাজের জন্য, ঘরকে নতুন করে রিনোভেট করার জন্য, কনস্ট্রাকশন জনিত কাজ করার জন্য অর্থ ব্যয় হবার সম্ভাবনা থাকছে। এবার যদি আমরা রাহু কেতুর অবস্থান দেখি, 2024-এর কুম্ভ রাশির জন্মছকে রাহু কেতু থাকছেন 2nd এবং 8th অ্যাক্সেসে, অর্থাৎ রাহু কেতু সবসময় মানে একে অপর থেকে সপ্তম দূরত্বে অবস্থান করেন। আপনাদের জন্মছকে রাহু আসছেন বর্তমানে ধনস্থানে, অর্থাৎ ফাইন্যান্সের ঘরে, এবং কেতু আছে অষ্টম ভাবে। তো রাহু ধনস্থানে থাকায় কোথাও না কোথাও এটা ফাইন্যান্সের জন্য প্রায় ভালো হতে পারে। রাহু ধনস্থানে থাকলে কোথাও না কোথাও দেখুন, এক তো হতে পারে রাহু জেনারেলি ফরেনকে রিপ্রেজেন্ট করে, তো ধনস্থানে রাহু বসা, তো আপনি ফরেন ট্রাভেলের মাধ্যম দিয়ে রোজগার পেতে পারেন, বা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের কোনো কাজ করেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ অর্থাৎ আপনি বিদেশি পণ্য সামগ্রী দেশে বিক্রি করা বা দেশের পণ্য সামগ্রী বাইরে এক্সপোর্ট করা, তো এইগুলোর মাধ্যমে কোথাও না কোথাও একটা ভালো রোজগার আপনি পেতে পারেন। দ্বিতীয়ত ধনস্থানে রাহু, একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার খাওয়া খাদ্যের মধ্যে একটু সতর্ক থাকতে হবে, কারণ রাহু তমগুণকে রিপ্রেজেন্ট করে। তো তামসিক জনিত খাওয়া খাদ্য যদি আপনি খান, তাহলে হেলথের ক্ষেত্রে এটা ক্ষতি করতে পারে, এক। দ্বিতীয়ত, আপনার মধ্যে যদি তামসিক গুণের বৃদ্ধি হয়, তবে কিন্তু আপনার কথাবার্তার মধ্যে যে অনেক রুক্ষতা চলে আসবে, আপনার কথাবার্তার মধ্যে অনেক তীক্ষ্ণতা চলে আসবে, আপনার কথাবার্তার মধ্যে অনেক বিদ্বেষ আসবে, এবং যার ফলে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে আপনার ব্যবহার খারাপ হতে পারে। আপনার ব্যবহারজনিত কারণে আপনার কথাবার্তায় পরিবারের বাকি সদস্য কষ্ট পেতে পারে, ফলস্বরূপ পরিবারের সমস্যা আসতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। বাকি আর্থিক দিকে, আর্থিকের সোর্স মোটামুটি ভালো থাকবে, যদি কাজের জায়গাটা আপনি যদি ফরেন ইনভলভ কোনো বিজনেস করেন তাহলে ভালো থাকবে, বা আদার স্টেটের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ করেন তবেও আপনার কাজের জায়গা প্রায় এই জায়গায় ভালো থাকবে। খাওয়া দাওয়ায় খেয়াল করা প্রয়োজন,
একটা সুন্দর জীবনশৈলীর প্রয়োজন, কথাবার্তার মধ্যে মিষ্টতার প্রয়োজন, আর নয়তো বা রাহু সেকেন্ড হাউসে বসে আপনার পরিবারের সঙ্গে গৃহ ক্লেশ করাতে পারে। এই জায়গায় একটু যথেষ্ট পরিমাণে খেয়াল রাখা প্রয়োজন এবং অপ্রয়োজনীয় খরচা করবেন না। রাহু সেকেন্ড ঘরে থাকাতে ব্যক্তির জীবনে অপ্রয়োজন খরচও করাতে পারে। একইভাবে যদি আমরা কেতুর অবস্থান দেখি, তাহলে কেতু অষ্টমভাবে থাকছে। এইটি খুব একটা ভালো স্থিতি নয়, কারণ কেতু সার্জারিকে রিপ্রেজেন্ট করে এবং অষ্টম ভাব নিজেই অপারেশন সার্জারির জায়গা। তো কোথাও না কোথাও হঠাৎ কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বাদ বিবাদ, ঝামেলা, কেস মামলা, মোকদ্দমা এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। এবং পাইলস জনিত সমস্যা বা গুপ্তাঙ্গের কোনো রোগ, ইউরিন ডিজিজ, এগুলো আপনি অনুভব করতে পারেন। এই জায়গায় বছর 2024 খুব সতর্কতা হেলথের জায়গায়। নয়তো বা রাহু সেকেন্ডে বসে আপনার খাওয়া দাওয়ায় মানে অসুবিধা করবে, আপনি আনহেলদি ফুড খাবেন, ইনটেক করবেন আনহেলদি ফুড। এবং অষ্টমভাবে কেতু থাকায় কোথাও না কোথাও ক্রনিক ডিজিজ হতে পারে, পাইলস জনিত সমস্যা, রক্তপাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এগুলো করাতে পারে। তো মূলত কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিফলের কথা বলতে গেলে শরীরের জায়গায় একটু খেয়াল থাকা প্রয়োজন, অন্যথা কার্য উন্নতি, কার্যসিদ্ধি, অর্থ রোজগার এবং জীবনে প্রতিষ্ঠিতি বা সম্মান পাওয়ার পরিপূর্ণ যোগ থাকছে। এই যে আমরা আলোচনাটি করলাম, এই আলোচনা সার্বভৌমিক আলোচনা। যদি ব্যক্তি বিশেষে স্পেসিফিকভাবে আপনারা আপনাদের বর্তমান সময়টাকে বুঝতে চান বা ভবিষ্যতে কী ধরনের সুযোগ সুবিধা পাবেন বা কী ধরনের চ্যালেঞ্জেস আসতে পারে এই বছর, এইগুলোকে জানতে হয়, তাহলে কিন্তু আপনাদের নিজস্ব জন্মপত্রিকাটাই বিচার করাতে হবে। আপনি একটি নির্দিষ্ট সময় জন্মগ্রহণ করেছেন, আপনার ডেট অফ বার্থ জন্মের সময় আছে, সেটি দিয়ে আপনার একটি জন্মছক নির্ণয় করা যাবে। সেই জন্মছকের মধ্যে বর্তমান কোন গ্রহের দশা চলছে, যদি গ্রহের দশা ভালো চলে তবেই আপনার সময় ভালো থাকবে, আর যদি গ্রহের দশা অশুভ চলে তাহলে রাশিফল ভালো হওয়া সত্ত্বেও আপনি তত ভালো ফল অনুভব করবেন না, আপনার জীবনে দুর্ঘটনা কিংবা বিপর্যয় আসতে পারে। তবে মূল কথাটি হলো যে রাশিফলের থেকেও আপনার জন্মপত্রিকা বিচার করা, জন্মপত্রিকার মাধ্যম দিয়ে কেমন চলছে সময়টা এটাকে বিশ্লেষণ করা। তো আশা করছি আমার আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে এবং এইভাবেই আমার পাশে থাকার জন্য অনেক